অনিবার্য বাস্তবতা, মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি, আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা, আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আমার হালাত কি, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল, আমার হালাত কি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবীজি বলছেন। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে, এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা হিসাব। কারণ এত ওয়াজের তাপে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জুনায়েদ বাগদাদির মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো এটার দ্বারা তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য ভাই সবার কাছে বললাম, যে যেখান থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আমিও শুনছি ইন্তেজামওয়ালারা বলছে যে হুজুর অনেক দূর দূর থেকে নওজোয়ান ভাই, সর্বস্তরের মানুষ আপনারা কষ্ট করে আসছেন, তাহলে এতটা কষ্ট করে আইসা এখন এই শুধু কেবল একটা মোবাইল দিয়ে হই হুল্লুর করলে ভালো হবে না, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, সুন্দর হবে না। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। হযরত আছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমরা রাত্রে সফর করে সকালবেলা আসছি। আজকের এই মাহফিলটাকে কেন্দ্র করেই মূলত সকাল থেকেই আমরা এখানে ছিলাম। এই জন্য সবার কাছে অনুরোধ হলো, দয়া করে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত শায়েখ দামাত বারাকাতুহুমের মুনাজাত পর্যন্ত বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করে একসাথে যাবেন। আল্লাহ তৌফিক দান। শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লুর করা এটা ঠিক না, উচিত না। আসলে যিনি আগে কথা বলতেছিলেন তিনি আল্লাহর কথাই বলতেছিলেন, যিনি আসরের পরে বলছেন তিনি আল্লাহর কথাই বলছেন। আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া উচিত, নিজের জীবনের জন্য গ্রহণ করা উচিত। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনের মধ্যে বারবার বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে মাকসাদ হইল উপদেশ গ্রহণ। কোনো বক্তার জনপ্রিয়তা কম বেশি এতে কিচ্ছু আসে যায় না। আমি সেই আনিসুর রহমান, একটা সময় আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি শায়েখের সাথে আমি এক সময় শত শত মাহফিলে গেছি যে হজরত বয়ান করতে বসছেন, আমি 2 মিনিট কথা বলছি, এর আগে 5 মিনিট কথা বলছি, এতটুকুই ছিল আমার ওয়াজ। 2-4 মিনিট বলছি হজরত, অথবা কখনো এমন হয়েছে শায়েখ চা খাইতেছেন, আমি 5 মিনিট কথা বলছি, এই এমনি। অতএব এটা কোনো বিষয় না, কম বেশি শ্রোতা এই হুলুস্থুল হই হুল্লোর হাঙ্গামার মধ্যে কিচ্ছু আসে যায় না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমাকেই আমার রাত, আমার দিন, আমার সকাল দুপুর, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। 1 কোটি মানুষ ভক্ত থাকুক আর 10 কোটি, কিচ্ছু আসে যায় না। কিয়ামতের দিন একাই হিসাব দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন
ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করব। মা লাকুম লা তানাসরুন, আল্লাহ বলবেন তোমরা পরস্পর পরস্পরকে আজ হাসরের ময়দানে সাহায্য করছো না কেন? তুমি ওর পক্ষে বলো, ও লাগে না চিল্লাইছিলা কেন, লেগে বলো কি হলো তোমাদের, বলো না কেন? আল্লাহ বলবে মা লাকুম লা তানাসরুন, কি হলো তোমাদের, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না, বরং আজ সবাই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে থাকবে, আত্মসমর্পণ করে থাকবে, একজনই, আলাদা 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 আলাদা। এই কথাটা বোঝা উচিত, এই কথাটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। চোখ বন্ধ করে ঘুমের আগে কমপক্ষে একবার 1 মিনিট হলো আমি আপনি প্রত্যেকে, কিশোর যুবক ভাই তোমরাও 1 মিনিট হলো নিজের দিকে একবার খেয়াল করা উচিত। আজকে সারা দিনে আমি আনিসুর রহমান, আমি ব্যক্তি আনিস, আমার হালাত কি, দেশ জাতি কি হয়েছে না হয়েছে সব। 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বলেন, তাই 12 তারিখ কি ইসরাফিল ফু দিবে? তাহলে এরপরও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে। আমার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। ব্যস্ততম এই দুনিয়ায় কোনো কিছুই বন্ধ হবে না, শুধু আমি চলে যাইতে হবে কবর। আমাকে কবরে রাইখেই বাকিরা সবাই যার যার মতো করে ফিরে যাবে। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। অচিরেই নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। এজন্য এই অনিবার্য বাস্তবতা, মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা, আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আমার হালাত কি, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল, আমার হালাত কি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু, যে তার নিজের হিসাব করে,